আমি একটা জিনিস দেখলাম, আপনারা যখনই ইসলামের কোনো বয়ান শুনেন ফট করে নামাজের দিকে দৌড় মারে। নামাজ তো আপনার জন্য না মিয়া, নামাজ যে লোকটা জিহাদ করবে তার জন্য। আপনি নামাজ পড়েন কেন খামোখা? আপনি সেনাবাহিনীতে যে লোকটা সৈন্যবাহিনীতে ভর্তি হচ্ছে তার জন্য সকালবেলা পিটি প্যারেড। যে লোকটা সেনাবাহিনী ভর্তি হয় নাই সে পিটি প্যারেড করে কি লাভ হবে তার? আমি দেখছি এই জিনিসটা, খেয়াল করলাম সবাই টেনশন পেরেশানি। নামাজ কি রুমো আমরা, নামাজ কি রুমো আমরা? নামাজ একটা কথা কইলো না, মোমেনের সংজ্ঞা কিন্তু নামাজটা নাই। মোমেনের সংজ্ঞার মধ্যে নামাজের প্রসঙ্গ ওইটাই নাই। একেবারে আপনাদের মন মস্তিষ্কে চিন্তায় ভাবনায় ছোটবেলা থেকে আপনাদেরকে ভিতরে এমন ভাবে খাওয়াইছে, ঢুকাই দিছে পুরা নামাজ পড় খালি। এদের নামাজ এদেরকে বাঁচাইতে পারে নাই। সবার টেনশন নামাজ কেমনে পড়বো। এই জন্য তো আমার আবির্ভাব হয়েছে না, আমি আইছি কেন। আবার বলি, যারা ইমান আনবে জিহাদ করার জন্য তাদের জন্য নামাজের দরকার। অন্যদের নামাজ পড়ে লাভ নাই। ব্যাপারটা বুঝছেন কোন ইসলামটা চলছে এখন? এটা আল্লাহ রাসূলের ইসলাম না, এটা অন্য একটা ইসলাম চলতেছে 1300 বছর ধরে, নামাজ ভিত্তিক ইসলাম। মানুষের অন্তর যখন পচে যায় তখন মানুষে মুখ দিয়ে আবল তাবল কথা বলে। আসসালামু আলাইকুম, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। যদি আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। আপনারা যেহেতু ভিডিওটা দেখছেন, ভিডিওটা দেখে হয়তোবা আপনারা বুঝতে পারছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলবো, কি উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করার জন্য আজকে আমি ক্যামেরার সামনে আসছি। যাই হোক, প্রথমেই আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যে মানুষ, যে মুসলমান, যে ইসলামী দলের নেতা নামাজকে স্পেসিফিক কোনো মানুষের জন্য নির্ধারিত বলতে পারে, মানে নামাজ স্পেসিফিক কোনো মানুষের জন্য নির্ধারিত, নামাজ সবার জন্য ফরজ না, এই কথা বলতে পারে, এই তার কথা অনুপাতে, তার বক্তব্য অনুপাতে আমরা বলতে পারি নামাজ সব মানুষের জন্য ফরজ না, নামাজ কিছু কিছু মানুষের জন্য ফরজ। তার বক্তব্য অনুপাতে, তার ভাষ্য অনুপাতে আমরা বলতে পারি নামাজ সকল মুসলমানের জন্য ফরজ না, নামাজ সকল মানুষের জন্য ফরজ না, নামাজ স্পেসিফিক কোনো মানুষের জন্য ফরজ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? ইমানদার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য নাকি নামাজ গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। এই কথাও এই মানুষ নামের জানোয়ারের বাচ্চার মুখ দিয়ে বের হইছে। একটা কথা কইলো না, মোমেনের সংজ্ঞা কিন্তু নামাজটা নাই। মোমেনের সংজ্ঞার মধ্যে নামাজের প্রসঙ্গ ওইটাই নাই। ও নাকি আবার একটা ইসলামী দলের ইমাম, ইসলামী দলের নেতা, ওর বিরুদ্ধে যখন চরমনায়ের পীর সাহেব হুজুর বিভিন্ন রকম মন্তব্য করে, ওর কথার প্রতি উত্তর করে, তখন আমাদের দেশের কিছু মানুষের মুখ কালো হয়ে যায়। যাদের মুখ কালো হয়ে যায় ভাবতে হইব সেও ওর দলের একজন। এখন আপনারাই বলেন, একজন মানুষের মুখ দিয়া, একজন মুসলমানের মুখ দিয়া যখন এই ধরনের কথা বাইর হয় তখন তারে কাফেরের কাতারে শামিল করতে কোনো সংজ্ঞা বা কোনো যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে? এখানে আরেকটা বিষয় আমাদের সবচেয়ে বেশি মর্মাহত করছে। সেই বিষয়টা হইলো, ওর সামনে বৈশা বৈশা যে সমস্ত মানুষগুলো, যে সমস্ত মুসলমানগুলো ওর কথার প্রতি উত্তরে ঠিক ঠিক করতে আছে, সেখানে কি একজনও সঠিক মস্তিষ্কের মানুষ নাই? নাকি ওর দলের নাম লেখানোর পরে সবগুলা ওর মতো মেন্টাল হয়ে যায়? যদি একজনও ওখানে সঠিক মস্তিষ্কের মানুষ থাকতো তাহলে একটা মানুষ হইলেও এই কথার প্রতি উত্তর করতো ওই জায়গায় বৈশা। ওর বক্তব্য শুনে মনে হইল যার অন্তরে হিজবুত তাওহীদের প্রতি ভালোবাসা আছে তার অন্তরে ইসলাম বিন্দু পরিমাণও নাই। যে ওনার সমর্থক, যারা ওকে সমর্থন করে, তাদের ইমান প্রশ্নবিদ্ধ। এখন নির্দ্বিধায় আমি বলতে পারি হিজবুত তাওহীদ একটি অজ্ঞ মূর্খ বন্ডের এজেন্ডা, 100% বন্ডামের এজেন্ডা। এরা জানোয়ার, এরা মানুষ নয়। কারণ কোন মুসলমানের মুখ দিয়া, কোন মানুষের মুখ দিয়া নামাজ সম্পর্কে এরকম কুরুচিপূর্ণ, এরকম নোংরা কোনো বক্তব্য বের হইতে পারে না। তাকে বা তাদেরকে আমি সরাসরি কাফের বলবো না,
কারণ আমি মুফতি না, আর আমি ধর্মীয় বিষয়ে অত বেশি অভিজ্ঞও না। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় আলেম আছে, অনেক বড় বড় মুফতি আছে, এই বিষয়ে তারা ফতোয়া দিবে। আমি বলবো ওর কথার উপরে ডিপেন্ড করে, ওর কথার উপরে আস্থা রাখা আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আর আপনারা যারা হিজবুত তাওহীদের সমর্থক, আপনারা আপনার এই ইমামের কথাকে মূল্যায়ন করে, ইমামের কথাকে যাচাই বাছাই করে আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনি কার পিছনে নিজের মূল্যবান সময় এবং নিজের শ্রম ব্যয় করতে আছেন। আর সে কি ধরনের কথা বলে নামাজ নিয়া। একজন মানুষ, একজন মুসলমান প্রকৃত মুসলমান হয়ে বেঁচে থাকার জন্য, প্রকৃত ইমানদার হওয়ার জন্য আল্লাহ ও তার রাসূলের উপরে ইমান আনার পরে যেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেই বিষয়টা 100% বাধ্যতামূলক, সেটা হলো নামাজ। আপনি নামাজ পড়ার পরে নফল আমল করেন, ওয়াজিব আমল করেন, বা যাই করেন না কেন, সেগুলো হইলো এক্সট্রা বেনিফিটেড। আগে আপনার নামাজ ঠিক রাখতে হইব, আগে আপনি নামাজ পড়তে হইব। নামাজ কোনো স্পেসিফিক্যালি মানুষের জন্য নির্ধারিত না, প্রতিটা মানুষের উপরে নামাজ ফরজ। শুধু মুসলমানের উপরে নামাজ ফরজ না, প্রতিটা মানুষের উপরে নামাজ ফরজ। আর এই মূর্খের বাচ্চা, এই অজ্ঞের বাচ্চা, এই জানোয়ারের বাচ্চা মানুষের দ্বারে দ্বারে গিয়া ইসলাম প্রচারের নামে মানুষকে বিভ্রান্তের পথে ঠেলে দিচ্ছে, মানুষকে অজ্ঞ বানানোর প্রচেষ্টা চালাচ্ছে, মানুষের মস্তিষ্ক থেকে নামাজকে বের করে আনার পায়তারা চালাচ্ছে। ওর এই বক্তব্য শোনার পরে আসলে এই ধরনের মানুষের প্রতি অন্তর থেকে কোনো রকমের সম্মান আসে না। ওনার এই বক্তব্য শোনার পরেও এখনো আমাদের বাংলাদেশের যে সমস্ত ধর্মপ্রাণ মুসলমান, যে সমস্ত আলেম ওলামারা চুপ করে বসে আছেন, কোনো ধরনের প্রতিবাদ করেন না। এখন আপনাদেরকে যদি আমি তার কাতারে সামিল করি, তাহলে আমি মনে করি না আমার বড় ধরনের কোনো অপরাধ হবে। ওনারে আবার কিছু মানুষ ইমাম বলে, ইসলামী দলের ইমাম বলে। আরে ওনারে যদি কেউ, কোনো মানুষ ইসলামী দলের ইমাম বলে, ওনারে যখন কোনো মানুষ ইসলামী দলের ইমাম বলবে, তার ইমানও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে বলে আমি মন্তব্য করি। তাই সর্বশেষ আমি বলবো, আপনারা যারা বাংলাদেশের টপ লেভেলের আলেম আছেন, মুফতি আছেন, তারা এই জানোয়ারের বাচ্চার কথার প্রতি উত্তর করেন। নয়তো ও আজকে বলছে কিছু কিছু মানুষের উপরে নামাজ ফরজ, কিছুদিন পর ওই এমনও বলতে পারে কোনো মানুষের উপরে নামাজ ফরজ না। আমার মনে হইতেছে উনি বাংলাদেশের ইসলামকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের মানুষের ঈমান নষ্ট করার জন্য ইহুদি, খ্রিস্টান বা ইসলাম বিদ্বেষী কোন রাষ্ট্র থেকে, ইসলাম বিদ্বেষী কারো কাছ থেকে মোটা অঙ্কের কোনো টাকা হাতায়া, মোটা অঙ্কের কোনো ডিমান্ড নিয়া নিজেকে তো বিক্রি করছে, এবং বাংলাদেশের মানুষের ঈমান হরণ করার জন্য ওই বাংলাদেশে হিজবুত তাওহীদ নামক ইসলামী দলের ইমাম হইয়া, ইমামের রূপ নিয়া, ইমামের মুখোশ কইরা বাংলাদেশের মানুষের ঈমান ধ্বংস করার চেষ্টা করতে আছি। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আন্তরিকভাবে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি আমার ভিডিওর শুরু থেকে ভিডিওর শেষ পর্যন্ত আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন।